তোমার ভাইয়ের নাম কি? মুজিবুর। ওর ফলের দোকান আছে বুঝলেন, খালি দাঁড়ি মেরেছে আর পচা ফল ভরে দিয়েছে, দিয়ে এখন এবারে আমাকে থলি করে দিচ্ছে আর কাঁদছে আর বলছে দোয়া করবে না গো, ওয়াই আমি পার করতে পারি, আমাকে মুছে দেখাতে হবে, না হলে যেতে দেবো না। আমার মানসার ছোট ছেলেরা যখন এমনি করে দিয়ে চলে যায়, আমি বলি আমি দেখবো তোর পেনটা ভিজে আছে না নাই। পেশাবখানায় বসে গল্প। আচ্ছা, পেশাবখানায় বসতে কখন ভালো লাগে কে বলতে পারে দেখি? এই মোবাইল তোমরা লাগাও, তোরা ওইদিকে সরে যাও, আমার ফটো তুলছে। এ বাবা, এই আমাদের ওনার ছেলে আমার কাছে পড়ে, ইউসুফ, এখন বাড়িতে আছে। তো ওরা যা খাওয়াইছে আজকে আমাকে বুঝলেন, পাইচা, কাবাব, টিকিয়া, কাটা দিয়া মাছ, ডাল আর গোলগোলা। এখানে কেউ নাই তো গোলমাল, গোলগোলার বিরুদ্ধে কেউ নাই তো? গরুর গোশের টিকিয়া, কত খাবি খা বলবি, দিয়ে আমার গায়ে বল বেড়ে গেছে। আমি বলেছি মাইক ভেঙে দেবো, যা করে আল্লাহ। এখন শোনেন, আমার ব্যথা মনতাজ আগে যিনি বললেন, ওরও আমার ব্যথা, ওটাও আব্বাজান বলে। আর এখন বলল কারি ইয়াসিন, এটাও আমার ব্যথা। কি বলল আমি জানি না, আমি কি বলছি শোনেন। কাফের, মুশরিক, জাহান্নামী, এটা আমি বলবো না। আমার মৃত্যু ঘনিয়ে এসছে, বুড়ো হয়ে গিয়েছি, চলে যেতে হবে, তাই একটু ভালোবাসার কথা বলবো। আপনারা কি বলছেন বলুন? এখানে করছে জি, চোখ মারার দল, ওদের লেগেই এত বকতে হচ্ছে আমাদিকে। এই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ব্যভিচার, চুরি, ডাকাতি, মিথ্যা, প্রবঞ্চনা, প্রতারণা, লটারি, জুয়া, এইগুলো সব করলেও, হয়ে গেলেও, তওবা করলেই জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। চুরি করেছে, তওবা করেছে, আল্লাহ জান্নাতে দেবে। ব্যভিচার ঘটে গেছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে সংকল্প করা, আর কখনো করব না, জান্নাতি। একবারই উল্টো বলছি। ইয়াসিন বাবু যা বললেন, মুনতাজ বাবু যা বলেছেন, আমি উল্টো গাইছি। সবাই শুনুন, মায়েরা, বোনেরা, ভাইয়েরা। আল্লাহ হচ্ছেন দয়ালু, ক্ষমাপ্রবর, অপরাধ গোপনকারী। আল্লাহর নাম সত্তার। সত্তার মানে দরজা জানালায় যে পর্দাটা দেন, কি করতে, লোকে যেন দেখতে পায়, তাই তো নাকি? পর্দা কেন? আড়াল। আল্লাহর নাম সত্তার। গোটা পৃথিবীর মানুষ অপরাধ আড়াল করে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম গফফার, ক্ষমাপ্রয়ণ, রহমান, রহিম। কাজে কাজেই যত লোক আছেন, যুবক আপনারা, ভালো মন্দ সবাই মনে করে নেন, পাপ করলেই জাহান্নামে দেবে না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। তাই আমরা সবাই একবার ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সব পাপ মাফ। একটা প্রমাণ দিই, এইসব বুজুর্গরা বসে আছে, এগুলি ভুল ধরবে, হয়তো ওমর অথবা আবু দারদা, মনে থাকবে, হয়তো ওমর অথবা আবু দারদা রাদিয়াল্লাহু আনহুমা নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, কি পাপ করেছ? বলল, আমার পাপটা একটু সাঙ্গীন। আমি সফরে ছিলাম বিদেশে। কি হলো? না না, আমার এগু থেকে গেলে খুব মুশকিল, আমাকে মুছে দেখাতে হবে, না হলে যেতে দেবো না।
আমার মাদ্রাসার ছোট ছেলেরা যখন এমনি করে দিয়ে চলে যায়, আমি বলি আমি দেখবো তোর পেনটা ভিজে আছে না নাই। পেশাবখানায় বসে গল্প। আচ্ছা, পেশাবখানায় বসতে কখন ভালো লাগে কে বলতে পারে দেখি? বাবা, এটা আমি নবাবের দেশে বসে আছি। পেশাবখানায় বসতে কখন ভালো লাগে? যখন টুগলি করে। এই দেখো, যারা ছেলে তারা বুঝতে পেরেছে। কি হলো, ওরা পেছাচ্ছেন কেন? ও, ওরা দেখতে এই পেশাবখানায় বসতে কখন ভালো লাগে? যখন টুগলি করে। তো যেটা বলছিলাম, প্রমাণ হযরত আবু দারদা অথবা হযরত ওমর, একজনের নাম বলি নাই, দুজনের। এই দুজনের মধ্যে একজন আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন, কি পাপ করেছো? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বিদেশে ছিলাম, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তার বাচ্চা ভূমিষ্ঠ হলে পাশের বাড়িতে মেয়ে ছেলে হলো, তাই পালতে দিয়েছিল। আমি একদিন বাড়িতে আছি, একটি ফুটফুটে চাঁদের মতো মেয়ে আমাদের বাড়িতে খেলা করছিল। আমি স্ত্রীকে বললাম, এই মেয়েটি কাদের গো, দারুণ দেখতে। আমার স্ত্রী ভাবলেন আমার মমতা বসে গেছে। তিনি বললেন, এটা আপনারই কন্যা সন্তান, আমি অন্য বাড়িতে মানুষ করেছি। সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চেপে গেল। আমি এক হাতে কোদালি, এক হাতে মেয়ের হাত ধরে মরুভূমিতে গেলাম, বালিতে খাল কাটলাম। মেয়ে বললেন, আব্বাজান কি করবেন? আমি বললাম, তোকে গর্তে পুঁতব। আমার মেয়ে বললেন, আব্বাজান বাঁচতে দেন, শক্তি এবং সাধ্যের বাইরে কোনোদিন দাবি করব না, আমি আপনার ইজ্জত নষ্ট করব না। বলে, তখন তুমি? বলে, কোনো কথা শুনি না ইয়া রাসূলুল্লাহ। তার চুলটা ধরে খাল কেটে বালিতে ভরে দিয়েছি। আপনি কি বলছেন আমার ক্ষমা হবে? আল্লাহ নবী বললেন, তুমি আমার সামনে থেকে একটু সরে বসো, তোমার চোখে তার রক্তের ছটা। তারপরে আল্লাহ নবী কি বললেন জানেন? নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, আলেম ওলামাদের কদর করছেন না, মাদ্রাসা মক্তব মনে রাখছেন না। আল্লাহর নবী কি বললেন জানেন? হাদিস বুখারী, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু, আল ইসলামু ইয়াহদুমু মা কানা ক্বাবলুহু। ইয়াহদুমু মানে হচ্ছে হাদেমা ইয়াহদুমু, মিটিয়ে দেওয়া, ভেঙে চুরমার করে দেওয়া। বলছে, যখন কেউ ইসলাম কবুল করবে তার পূর্বের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। সবাই বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। যা ভুল হয়েছে হয়েছে, যা অপরাধ করেছি করেছি, আর করব না। সবাই বলুন, আর করব না। আবার যদি হয়ে যায়, এরপরে কোটিবার যদি ভুল হয়, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আর কোটিবার ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তার নাম আল্লাহ। মাল ফরক বাইনি ও বাইনাহুম, মাল ফরক বাইনি ও বাইনাহুম। বাপে বেটাই কথা নাই, চাচাতো ভাইয়ের সঙ্গে চাচাতো ভাইয়ের কথা নাই। চাচি বলছে আমার কবরে মাটি দিই না, আল্লাহ বলছে ওদের সঙ্গে আমার তফাৎ হচ্ছেই, যতই অপরাধ করো, যত ভুল করো, একবার যদি বলো আল্লাহ ক্ষমা করে দাও, তোমার সারা জীবনের সব অপরাধ ক্ষমা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। এরপরে কোরআনের একটা আয়াত পড়ছি, কোরআন আয়াতটা শুনবেন। ওরা তো বুঝতে পারবে না, আপনিও শুনবেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, বলুন হে নবীজি, বলো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছেন? বলুন, বলো, কে বলছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা যারা ইসরাফ করেছো, সীমালঙ্ঘন করেছো, সুদ খেয়েছো, তারি খেয়েছো, লটার টিকিট কেটেছো, ব্যভিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না।
আমি যখন 20 বছরের ছেলে, 19 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 17 বছরের ছেলে, আমার পাপের কথা মনে হলে মনে হয় আমার ক্ষমা হবে না। স্কুলে পড়েছি, শিপালি দীপালিকে চোখ মেরেছি, ফুটবল খেলেছি, আম গাছে চেপেছি, লোকের আম পেড়েছি, কত পাপ। কিন্তু আল ইসলাম ইয়াহদুমু মা কানা কাবলুহু, যখন কেউ মুসলমান হয়ে যাবে তার পূর্বের সব অপরাধ ক্ষমা। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, আপনি বলে দেন হে আমার বান্দারা, এই বান্দারা, হে আমার বান্দারা, যারা সীমালঙ্ঘন করেছ, পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে। আমি যখন 14-15 বছরের ছেলে, 13-14, আমাদের গাঁয়ের লোকরা বাঁশের কন্ট্রাক্টরকে মেরেছিল। তখন ব্রিটিশ পিরিয়ডের মতো আর কি, এই স্বাধীন হয়েছে। সারা রাত পুলিশ আসছিল, গাঁয়ের লোককে তুলে নিয়ে যাচ্ছিল। আমি আমার বন্ধু শফির উদ্দিন, ভাতারে থাকে, দারুণ ব্রেনি ছেলে, মাধ্যমিক পর্যন্ত পড়ে, মাধ্যমিকের ছেলে টিউশনি পড়ায়, আমার ক্লাস ফ্রেন্ড। আমরা দুজনাই ছুটে গিয়ে আম গাছে চেপে পড়লাম। আমার মা মসজিদের জানলায় গিয়ে বললেন, ঘর পালিয়ে আয়, পুলিশ এসছে, ওদের দরজায় লাথি মারছে। আমি মাকে বললাম, তুই পালিয়ে যা, আমরা গাছে চেপে পড়বো। তারপরে মনে হলো যদি টর্চ মারে, দুজনাই নেমে গেলাম, মসজিদের ভেতরে এলাম। উজু নাই, গোসল নাই, পাকি নাই, কিচ্ছু নাই, পুরু নাপাক, যত প্যান্ট তুলে সব পেশাব। দুজনাই বলল, হাসছেন আপনারা, বাস্তব ঘটনা, আমার ঘটনা আমি বলছি। পুলিশরা এলো, চারিদিকে ঘুরছে, মসজিদের জানলায় টর্চ মারলো, একটা পুলিশ আর একটা পড়লো, বলে এরা নামাজ পড়ছে, এরা লয়। বাস্তব। এবারে আমি কি ভাবছি, যদি বিনা উজুতে দাঁড়িয়ে গেলে পুলিশে বলে নামাজ পড়ছে, পালিয়েছ, এরা লয়, তাহলে নামাজ পড়লে কি হবে? আপনারা কি বলছেন বলুন, নামাজ পড়লে কি হবে? আজকে আমি যখন আসছিলাম, এরা গাড়িটা নিয়ে এইদিকে এলো, আমি বললাম আমি যেদিনে পড়তে পালিয়ে গিয়েছিলাম, যে রাত্রি 12টা, বাপের পাশে শুয়েছিলাম, লেপটাকে গুটিয়ে তার ভেতরে বইপত্র কিছু ভরে, সে বইগুলো শ্বশুর ঘর থেকে নিয়ে পালিয়ে এসেছিলাম। খালি স্ত্রীকে বলেছিলাম আমি পড়তে যাব। তার আগে কোরআন শরীফ গ্রামে পড়েছিলাম, তো যে গ্রামটার সোজা এসে বাস ধরেছিলাম, ওদিকে বললাম এই গ্রামটা আমি রাত্রি 12টায় পাস করেছিলাম, যেদিকে লোক 10 জনা যেতে পারবে না। আমি সেদিনে কিসের কারণে, কিসের মায়ায়, কার ইচ্ছায় সেই রাস্তায় এসে সকাল 6টায় বাস ধরলাম, ধরে গুসকারা গেলাম। তো বলছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে। সবাই বলুন ক্ষমা চাইব, বলুন ইনশাল্লাহ। ওই আমাদের, এই তোমার ভাইয়ের নাম কি বলো, এখানে এসো। তোমার ভাইয়ের নাম কি? মুজিবুর। ওর ফলের দোকান আছে বুঝলেন, খালি দাড়ি মেরেছে আর পচা ফল ভরে দিয়েছে, দিয়ে এখন এবারে আমাকে থলি করে দিচ্ছে আর কাঁদছে আর বলছে দোয়া করবে না গো, ওয়াই আমি পার করতে পারি। আপনারা কি বলছেন? আহা, বড় ভদ্রলোক, ছেলেকে আমার কাছে দিয়েছে, স্বামী স্ত্রী দুজনাই আমার দারুণ খাতির করে, আব্বাজান বলে, আমি ভালোবাসি। আমি আপনাদিকে বুঝাতে চাইছি, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা। এরপর একটা হাদিস বলবো, এটা কোরআন বলছিলাম, এবার একটা হাদিস। একজন লোক মরুভূমিতে সফর করছেন, উটের পিঠে খাবার পানি সব আছে, দিয়ে গাছতলায় বসে ঘুমিয়ে গেছে। উঠে দেখছে উটটা নাই, মরুভূমি, অনিবার্য মৃত্যু, পানি নাই, খাবার নাই। অনেক খুঁজে না পেয়ে গাছতলায় এসে বসে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙার পরে দেখছে উটটা দাঁড়িয়ে আছে, উটের পিঠে খাবার পানি সব আছে। তখন এত খুশি হয়েছে লোকটা,
আল্লাহকে বলছে তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। ভুলে উল্টো পাল্টা হয়ে গেছে। আল্লাহ বলছেন এই লোকটা উটের ওই মাল ফিরে পেয়ে যা খুশি হয়েছে, তার থেকে আমি তার উপরে খুশি যে তৌবা করে। তৌবা বাংলা হচ্ছে, উর্দু হচ্ছে তায়েব হনা, মানে ফিরে আসা। যেখানে ছিল আর থাকবো না, আজ থেকে ফিরে যাচ্ছি। তো যে তৌবা করে আমি তার ওপরে এই রকম খুশি হই। এই লোকটা যেমন খুশিতে বলছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা, খুশিতে উল্টো পাল্টা, ওই রকম আমি তার উপরে খুশি হই। গুণীজনেরা কি বলল মুমতাজ বাবা, ইয়াসিন বাবু জানি না, আমি বলছি সব ভাইকে আজকের এদের এই জলসার বরকতে তৌবা করে নেন, ভালো হয়ে যান, সৎ হয়ে যান। তা না হলে আমার মতো কমিনা কমজাত চামারকে আল্লাহ এখানে বসাতো না। একটা গাছে চাপলে 10টা গাছের পরে মাটিতে নামতাম। যার বাগানে চাপতাম আম নিয়ে তারই মাথায় মারতাম। এখানে এই সালার হচ্ছে মুর্শিদাবাদের একটা মারাত্মক জায়গা, আর মুর্শিদাবাদ জেলা হচ্ছে নবাবদের। একটা লোক এইরকম দেখান দিন মুর্শিদাবাদে 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা, একদিনে 3টে শো দেখেছে? কে বলছো দাঁড়াও? উল্কা বই দেখেছি, উল্কা, 19 টিকিট, সিনেমা হল গলসি, 3টে 6টা, 6টা 9টা, 9টা 12টা। আমি একলা লই, 3-4 বন্ধু রাতের বেলায় ঘর যাব, দিয়ে শাঁখচিন্নির মা, আগে মেয়েরা বলতো। আর তালকুড়ুতে গেলে আমাদের থেকে যারা একটু সিনিয়র, একটু বড়, তারা গাছে পা ঝুলিয়ে বসে থাকতো, পাটা নামিয়ে মাথায় ধাম করে মেরে দিয়ে বলতো শাঁখচিন্নির মা, মানে ওরা পালিয়ে গেলে আমরা তাল কুড়ুবো। কিন্তু আমরাও তো সেই রকম ছিলাম, হট করে ধরে নিতাম, এই শালা এই তো পা মনে হচ্ছে, যে ট্রেনে যখন নামাচ্ছি বলছে ছেড়ে দে ছেড়ে দে পড়ে যাবো, তখন তাহলে এরাই বটে রে। আপনাদেরকে বুঝাচ্ছি যদি বুঝে এসে যায়। সেই সব করে বিখ্যাত নাঙ্গুলে আমি নাঙ্গল ধরলে আব্দুল গানি মোল্লা আলে দাঁড়িয়ে বলতেন আমার বাপকে, আব্দুল করিম তোর ছেলে মারাত্মক নাঙ্গল ধরতে পারে। ধান রোয়াতাম, বিষ টানতাম, যে বুঝা মাথায় করে নিয়ে যেতাম 2-3 জনাকে নিতে হবে। এটা কেন বলছি? এখানে এসে বসে আছি বলে। আল্লাহ কত ভালো, তার কাছে কাঁদলে, তার কাছে ফিরে এলে সে জায়গা দান করে। গুণীজনেরা, গরিবের ছেলে, কোনো রকম সংসার চলে, কোনো রকম ইয়াসিনকে নাসিমকে অসীমকে আল্লাহ মানুষ করিয়ে দিয়েছে, হজ করিয়েছে, ওমরা করিয়েছে, আর 45-46 বৎসর পুরসা মাদ্রাসায় পড়াচ্ছি। কত বড় দয়ালু আল্লাহ, কত মেহেরবান, বেনিয়াজ পাক। আপনার 2তলা বিল্ডিং, এই আমাদের ইউসুফের বাপ বাড়ি করেছে, দারুণ বড় বড় কামড়ে ফুলের গাছ, ফলের গাছ, দারুণ বাড়ি করেছে। এবার একটা কাজ করুনি রেখেছে, সে পুষতে পুষতে সিঁড়িতে একটু ধুলো লেগে আছে। ইউসুফের মা বললে এখানটা পুঁছা হয় না, এখানে তুমি কাল থেকে কাজে এসো না, তুমি চলে যাও। আল্লাহ বলছে তোদের সারা জীবনের কত ত্রুটি, কত ভুল। কোনোদিন বলেছি মসজিদ থেকে বেরিয়ে যা? কোনোদিন বলেছি আমাকে ডাকতে পাবি না? চুরি, মিথ্যা, প্রবঞ্চনা, ব্যভিচার। একবার মসজিদ এসে বল আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তো সারা জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠমনেরা, সবাই একবার আল্লাহ আসতে বলুন। ইনশাআল্লাহ আমরা কাল থেকে পাঞ্জেগানা নামাজটা পড়ব, বলুন ইনশাআল্লাহ। আমাদের ওখানে ফজরের নামাজ হয় 4:30, 5টা, 5:30। আপনাদের এখানে ফজরের নামাজ কখন হয়? 9টায় না 10টায়? হ্যাঁ, একই টাইমে হয়ে যাবে, তাই নি? তাহলে ফজরের সময় প্রস্রাব করতেই হবে, পায়খানা করতেই হবে, বিছানাই করতে পাবেন না।
তা সেই সময় 2 রাকাত নামাজ ফরজ করেছে আল্লাহ, বেটাইমে লয়। 10টায় যদি ফজরের নামাজ হতো আপনি মাঠে থাকতেন, নাহলে অফিসে, পড়া যেত না। তারপরে 9 ঘন্টা স্ত্রী পুত্র পরিজন বিনোদন রুজি রোজগার, তারপরে ভাত খাবে 4টি, গা মুখ ধুয়ে নাও, নিয়ে 4 রাকাত নামাজ পড়ে ভাত খেয়ে নাও। এরপরে আসর, বেড়াতে যাবে, একটু ফুর্তি করবে, একটু চা পান করবে, 4 রাকাত আসরের নামাজ পড়ে নাও। এরপরে বগরব, সন্ধ্যা অবকাশ, পাখিরা চলে যাচ্ছে বাসায়, আপনারা ফিরছেন বাড়িতে, 3 রাকাত নামাজ পড়েলেন। এরপরে শুতে যাবেন, স্ত্রীকে বলুন ভাত রেডি করো, আপনি উজু করে 4 রাকাত এশার ফরজ নামাজ পড়েলেন, 3 রাকাত বেতের, জান্নাত। একটা লোক দাঁড়িয়ে বলুন বেটাইমে নামাজ ফরজ করেছে কোনটা? একটা লোক। এই বাবারা, আহা হা, কি দয়ালু!